তো এই যে পেমেন্ট সাকসেস অপশন আপনি তৈরি করেছেন, তো এখানে অ্যাকচুয়ালি আপনার আরো কিছু অপশন থাকবে। যেমন ধরুন আপনার যে অ্যামাউন্টটা, এই যে অ্যামাউন্টটা আছে, টোটাল অ্যামাউন্টটাকে আপনাকে এখানে দেখাতে হবে। যে আপনার ইউজারদেরকে যে টোটাল অ্যামাউন্ট কত, কয়টা কোয়ান্টিটি, সাপোজ ভ্যাট সহ কত অ্যামাউন্ট, এই ধরনের কিছু আপনাকে দেখাতে হবে। তারপর আপনি কি করবেন, এখানে মেসেজ শো করবেন। তো এটা করার জন্য যেমন ধরুন আমরা যে কাজটি করতে পারি, আমরা এটাকে কি করেছিলাম, কপি করে নিয়ে আসছিলাম, তাই না? তো এখানে ধরুন আমরা দিলাম যে সাকসেস, সাকসেস দিলাম। তো এখানে যেভাবে আছে অবিকল এইভাবেই থাক। তো এখানে ব্যাগ, তো এইগুলো তো আমাদের নেই, তাই না? তো আমরা এগুলো দিচ্ছি না, আমাদের এগুলো দরকার নেই। তো এখানে জাস্ট আমরা পি দিয়েছি, যেহেতু আমাদের অবশ্যই পি নিয়ে কাজ করতে হবে এখানে, তাই না? পি। তো পি কে অবশ্যই কি করবেন, আপনি একটু স্টাইল দিয়ে নেবেন। যেমন যে কাজটি করতে পারেন, আমরা এর লাইন হাইট দিয়ে নিতে পারি। সাপোজ 25 পিক্সেল করে দিই লাইন হাইট, একটু বড় হয়ে যাবে। ওকে। তারপরে এখানে যেরকম করেছে প্যাডিং, তারপরে মার্জিন বটন এত বেশি দেওয়া দরকার নেই, মার্জিন বটন অনেক বেশি হয়ে গেছে এখানে, আমরা 20 পিক্সেল করে দিই মার্জিন বটন। তারপরে উইট এখানে যেরকম দিয়েছি, হ্যাঁ। তারপরে প্যাডিং দিয়েছি এখানে 50 পিক্সেল দিয়েছি, তাই না? প্যাডিং 20 পিক্সেল করে দিই, তো একটু দেখে আসি কেমন হলো। আচ্ছা, এই যে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে, এটা কি এরকম কালার হলো কেন, একটু দেখে আসি। ও আচ্ছা, আমরা তো সাকসেস নিয়েছি, তাই না? এই যে সাকসেসের কিন্তু আমরা ওই মেসেজ যখন শো করতাম, এই সাকসেসের কিন্তু একটা কালার ছিল, তাই না? তো আমরা এখানে অ্যাকচুয়ালি পি সাকসেস দিই। অ্যাকচুয়ালি আমরা যে কাজটি করবো, এখানে পি সাকসেস অর্থাৎ পেমেন্ট সাকসেস করে দিই, তাহলে আর এরকম কালার হবে না। এটা অ্যাকচুয়ালি আমাদের সাকসেস মেসেজের স্টাইলটা সে পেয়েছে, যার কারণে এরকম দেখাচ্ছে না, সবুজ দেখাচ্ছে। এই যে এখন ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তো এখন আপনাকে কিছু কাজ করে নিতে হবে এখানে। যেমন এখানে আপনি কিছু লিখে দিবেন, যেমন ধরুন আরো কিছু লিখে দিলেন যে সাকসেসফুল, আপনি এখানে লিখে দিলেন। তারপরে ধরুন আপনার পেমেন্টটাকে ওইখানে শো করাতে হবে, তাই না? তো এখানে আপনি লিখবেন যে টোটাল পেয়েবল অ্যামাউন্ট, এরকম আপনি লিখে দিলেন যে আপনার মতো করে আপনি লিখে দিলেন। সাপোজ আমি লিখলাম যে টোটাল পেয়েবল অ্যামাউন্ট, অর্থাৎ আপনার কাস্টমার আপনাকে কোন টাকাটা দেবে অ্যাকচুয়ালি, এরকম। সাপোজ আপনি এখানে লিখলেন যে ইনক্লুডিং ভ্যাট, ইনক্লুডিং ভ্যাট আপনি এখানে দিয়ে নিলেন যে ইনক্লুডিং ভ্যাট। সাপোজ এইখানে ধরুন আমি কোলন দিয়ে, তারপরে ধরুন ডলার দিয়ে সাপোজ আমি এরকম দিয়ে নিলাম যে 6,000, জাস্ট এরকম আমি করে নিলাম। এগুলো আমরা পরে ঠিকঠাক করে নেব। ওকে। তারপরে এখানে আপনি কিছু লিখে দিলেন যে থ্যাংক ইউ, থ্যাংকস, থ্যাংকস ফর পারচেজ। জাস্ট অবশ্যই আপনাকে একটা গ্রেডিং এখানে দিতে হবে। তারপরে আপনি দিলেন যে রিসিভ ইউর অর্ডার সাকসেসফুলি। ওকে, এরকম জাস্ট দিয়ে নিলেন। তারপরে ধরুন আপনি দিলেন যে উই উইল, তারপরে দিলেন যে কন্ট্যাক্ট ইউ as soon as possible, এস এপি। ওকে, as soon as possible উইথ ডেলিভারি ডিটেল, ডেলিভারি ডিটেলস। তারপর আপনি এখানে লিখলেন যে হিয়ার ইজ ইউর অর্ডার ডিটেলস, অর্ডার ডিটেলস। তারপরে এখানে জাস্ট আপনি একটা লিঙ্ক ধরিয়ে দিবেন আপনি, এই ছড়ে দিয়ে আপনি এখানে লিখলেন যে ভিজিট হিয়ার, ভিজিট হিয়ার। জাস্ট এরকম আপনি কিছু দিয়ে নিলেন, অথবা ভিজিট নাও। আর এইখানে যে কাজটি করবেন, এখানে আপনার অর্ডার পেজটা আপনি দিয়ে নেবেন যে অর্ডার ডট পিএইচপি। অ্যাকচুয়ালি অর্ডার ডট পিএইচপি বলতে এখানে আপনার অর্ডার ডিটেলস ডট পিএইচপি হবে। সাপোজ আপনি এখানে দিলেন যে অর্ডার ডিটেলস, অথবা ইউর প্রোডাক্ট ডিটেলস। ওকে, প্রোডাক্ট ডিটেলস অথবা আমি অর্ডার ডিটেলস রাখি। জাস্ট আমি এরকম রেখে দিলাম। অ্যাকচুয়ালি আমরা এগুলো তৈরি করে নেব। তো এখন আমরা কি করলাম, যে এরকম করে রাখলাম। ওকে। তো ধরুন এখন এটাকে একটু রিফ্রেশ দিয়ে দেখি কেমন দেখা যায়। এটা আবার টেক্সটাইল অ্যান্ড সেন্টার হয়ে গেল, তাই না? একটু দেখে আসি। যেমন আমাদের এই যে পি পি আছে এরকম, তাই না? তো পি এর ফন্ট সাইজটা অ্যাকচুয়ালি আমরা টেক্সটাইল অ্যান্ডকে জাস্টিফাই করে দিই, জাস্টিফাই করার দরকার নেই, আমরা লেফটই করে দিই। তারপরে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম। সাপোজ ধরুন আমি ফন্ট সাইজ 22 পিক্সেল করে দিলাম, বেশ বড় হয়ে যায় আবার, তাই না? এরকমই থাক, 18 পিক্সেল থাক ফন্ট সাইজটা, এখন একটু মোটামুটি ভালো দেখাচ্ছে। ওকে। তো আমি পিটাকে কি করছি, কপি করছি। কপি করে ধরুন পিটা
আমি এখানে দিয়ে নিলাম পে। ওকে ফাইন, জাস্ট এরকম আমি রাখলাম। তো রাখার পর ধরুন এখন এটাকে রিফ্রেশ করছি, হ্যাঁ এখন ঠিকঠাক আছে। তো এখানে এই যে আপনি যেটা অর্ডার করেছেন, যেটা অর্ডার টেবিলে গেছে, তাই না, এই যে অর্ডার টেবিলে গেছে এটাকে নিয়ে আসতে হবে, কিন্তু আপনাকে কিন্তু বেশ কয়েকবার অর্ডার করতে হবে। যেমন ধরুন আপনি সকালে একবার অর্ডার করেছেন, বিকালে একবার অর্ডার করেছেন, 1 তারিখে করেছেন, পরবর্তীবার দেখা গেল যে অন্য একটা তারিখে আপনি অর্ডার করেছেন, তাই না। তো যার কারণে আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তাই না। টাইমের ব্যাপারটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন ধরুন আমরা এখানে আমরা একটা ডেট আমরা দিয়ে নেবো এখানে, যেমন একেবারে ইনডে সাপোজ আমি দিলাম যে ডেট। তো ডেট অ্যাকচুয়ালি যেটা হবে ডেট টাইম আমরা দিয়ে নিলাম, আর এইখানে আমরা কারেন্ট টাইম করে দিলাম এটা। ওকে, কারেন্ট টাইম স্ট্যাম্পটা পাবে। তো এখানে আপনাকে কিছু কৌশল খাটাতে হবে ডাটা নিয়ে আসার জন্য। যেমন ধরুন এখানে আমরা যেহেতু সিম্পলি কাজটা করছি, বেশ বুদ্ধিবৃত্তিকভাবে আপনাকে কাজটা করতে হবে। যেমন আপনার এখন অর্ডার করেছেন, আবার কিছুক্ষণ পর আবার অর্ডার করবেন, কিন্তু যখন অর্ডার করবেন ইনস্ট্যান্টলি ওই অর্ডারের ডাটাটা এখানে শো করবেন, কিন্তু এখানে কিন্তু আপনি আগের যে অর্ডারের অ্যাকচুয়ালি যে কার্ডের ডাটাগুলো ছিল আপনি কিন্তু এগুলো সেশন আউট করে ফেলেছেন, অ্যাকচুয়ালি আপনি মুছে ফেলেছেন এখান থেকে। তো যেহেতু আপনি মুছে ফেলেছেন আপনাকে অবশ্যই অর্ডার টেবিল থেকে ডাটাগুলো রিট্রিভ করতে হবে। কোন ডাটাগুলো এক্স্যাক্টলি যখন যে ডাটাগুলো আপনি ইনসার্ট দিচ্ছেন ওই ডাটাগুলো কিন্তু আপনাকে রিট্রিভ করে নিয়ে আসতে হবে। ওকে ফাইন, আমরা এরকম ফাংশনালিটি করে ফেলবো, কোনো সমস্যা নেই। তো এটা করার জন্য যেমন আমরা যে কাজটি করতে পারি, সাপোজ ধরুন আমি এইখানে জাস্ট আমি কি করছি, একটা পিএইচপি একটা ব্লক নিচ্ছি। সাপোজ আমি পিএইচপি লিখলাম। তো পিএইচপি ব্লকের মাঝে আপনাকে এখন আপনার কাজগুলো করতে হবে। সাপোজ প্রথম অবস্থায় আপনার অবশ্যই এই যে খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমরা আইডিটা ধরেছিলাম কাস্টমার আইডি, তাই না। আপনার কাস্টমার আইডি অ্যাকচুয়ালি এখন আর সেশন আইডি আমরা এটা ব্যবহার করছি না, আমরা সরাসরি এই যে এই সেশনে আমাদের সেশনে যেটা আছে আমরা এটা ব্যবহার করছি। ওকে, কাস্টমার আইডিটা আপনার এখানে লাগবে। তো কাস্টমার আইডিটা আপনি নিলেন, তারপরে ধরুন আপনি একটা ভেরিয়েবল নিলেন যে অ্যামাউন্ট। তো অ্যামাউন্ট ইকুয়াল টু আপনি কার্ড ক্লাসের অবজেক্ট দিয়ে আপনি কার্ড ক্লাসে একটা মেথড অ্যাক্সেস করবেন। সাপোজ আপনি লিখলেন যে পেয়েবল অ্যামাউন্ট। ওকে, পেয়েবল অ্যামাউন্ট আপনার এখান থেকে আপনি কি করবেন ধরবেন। ওকে ফাইন, তো এখন এই যে আপনার কাস্টমার আইডিটা আছে আপনি কি করবেন, কাস্টমার আইডিটা এখানে পাঠিয়ে দিলেন। ওকে ফাইন, তো এখন আপনাকে কি করতে হবে, এখন এই যে অ্যামাউন্টটা আপনাকে অবশ্যই নিয়ে আসতে হবে। আপনার এই যে এখান থেকে আপনি নিয়ে আসবেন। তো এখানে এ পর্যন্ত আছে, তাই না। আমি দেখে আসি, এই যে আমার এটা এ পর্যন্ত আছে। তো ধরুন এর নিচে আপনি আরেকটা মেথড তৈরি করলেন যে পাবলিক ফাংশন এই যে পেয়েবল অ্যামাউন্ট। ওকে ফাইন, আপনি এখান থেকে নিয়ে আসবেন। যেমন ধরুন আমাদের যে সিলেক্ট কুইরি আমাদের অহরহ করা আছে, আমরা একটা সিলেক্ট কুইরি নিয়ে আসি যে কোনো এক জায়গা থেকে। এই যে এখানে আমাদের একটা সিলেক্ট কুইরি করা আছে, আমরা এই কুইরিটাই কপি করছি, কোনো সমস্যা নেই। তো এখন সিলেক্ট অল ফ্রম টিবিএল অর্ডার, আপনি অর্ডার টেবিল থেকে নিয়ে আসবেন। ওকে, টিবিএল অর্ডার হোয়ার এই যে অর্ডার টেবিলের মাঝে যে কি আছে এখানে আপনি খেয়াল করে দেখুন, এখানে এখানে আছে আপনার অ্যাকচুয়ালি যে সিএমআর আইডি, এই যে দেখুন 222। যেমন ধরুন আরেকজন কাস্টমার যখন আরেকটা ব্রাউজার থেকে ঢুকবে তখন এই যে ওদের আরেকটা ডাটা হবে, তাই না। তো যার কারণে আপনি শুধু আপনারটাই বের করে এখানে নিয়ে আসবেন। ওকে ফাইন, আপনি কি করছেন এখান থেকে এটা নিয়ে আসছেন। ওকে ফাইন, এখান থেকে নিয়ে আসছেন এবং এখন আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট যে মুহূর্তে আপনি ইনপুট দিচ্ছেন ওই ডাটাগুলো আপনাকে নিয়ে আসতে হবে। আপনি এখানে দিবেন যে ডেট। ওকে, ডেট ইকুয়াল টু আপনি যে কাজটি করবেন, আপনি এই যে নাও ফাংশন, আমি অলরেডি কিন্তু আপনাদেরকে যখন দেখিয়েছিলাম এসকিউএল, তাই না, আমাদের এসকিউএল সিরিজটা যখন দেখিয়েছিলাম তখন কিন্তু এই যে নাও ফাংশনের কাজটাও আমি দেখিয়েছিলাম। যেমন ধরুন আমরা যদি এখন যাই এখানে যে trainingwithlifeproject.com, এই যে এখানে এসকিউএল কুইরিজ উইথ পিএইচপি মাই অ্যাডমিন, এখানে খেয়াল করে দেখুন আমি যে কুইরিগুলো দেখিয়েছি এখানে এই যে নাও ফাংশনের কাজটা কিন্তু আমি দেখিয়েছিলাম, তাই না। তো এগুলো আমি যেগুলো দেখিয়েছি অ্যাকচুয়ালি এগুলো আপনাদেরকে সবগুলোই দেখাচ্ছি, তাই না, যে কিভাবে কোনটা কাজ করে। তো যার কারণে আপনাদের হয়তো শিখতেও অনেক সুবিধা হচ্ছে। তো ওকে ফাইন, তো আপনি এই যে এক্স্যাক্টলি কি করছেন ওই ডাটাগুলো কিন্তু আপনি এখানে নিয়ে আসবেন, তাই না। ওকে ফাইন, তো নিয়ে আসার পর আপনি কি করবেন, যেমন এখানে আপনি রাখছেন কোথায়, এখানে রাখছেন, তাই না। তো এখন আপনি খেয়াল করে দেখুন এখানে কিন্তু কিছু বিষয় আছে, এই যে প্রাইসটা আছে সবগুলো প্রাইসকে আবার যোগ করে আপনাকে অ্যামাউন্টটা দেখাতে হবে, তাই না। তো এখানে অবশ্যই আপনাকে আবার লুপ ঘোরাতে হবে। সাপোজ আমি এখানে ইফ একটা কন্ডিশন দিলাম যে ইফ, তারপরে ধরুন আমি আবার একটা হোয়াইল একটা লুপ নিলাম। সাপোজ আমি এখানে নিলাম যে রেজাল্ট ইকুয়াল টু এই যে অ্যামাউন্ট দিলেন। ওকে,
তো অ্যামাউন্ট, তারপরে কি করবেন যে ফেচ আন্ডারস্কোর অ্যাসোস। ওকে ফাইন, আপনি কি করছেন, ফ্যাচ অ্যাসোস করে আপনি নিয়ে আসছেন। নিয়ে আসার পর আপনি অ্যাকচুয়ালি আমরা এখানে কি করছি, আমরা সব নিয়ে আসার দরকার না, আমরা শুধু প্রাইসটা নিয়ে আসবো। ওকে, প্রাইস শুধু আমাদের প্রাইস হলেই হয়ে যায়, তাই না? আমরা শুধু প্রাইসটাকে নিয়ে আসবো। ওকে ফাইন, তো প্রাইসটা আপনি কি করবেন, নিয়ে আসবেন। তো আপনি এখানে ধরুন একটা ভেরিয়েবল দিলেন যে প্রাইস ইকুয়াল টু, প্রাইসটা কোথায় আছে, যে এখানে কিন্তু আছে প্রাইসটা, তাই না? সবগুলো প্রাইস আপনি নিয়ে আসছেন, তাই না? একটার পর একটা সে লুপটা যখন ঘুরবে তখন সবগুলো প্রাইস সে নিয়ে আসবে। তো ধরুন এটাকে যেভাবে করবেন, এখন ধরুন আমি, আচ্ছা এখানে আমি প্রাইসটাকে নিয়ে নিই। ওকে, প্রাইস, তো প্রাইসটা আমি নিলাম। তো ধরুন এখানে আমরা আরও কিছু কাজ করে নিই, যেমন এই যে হোয়াইলের উপরে ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম যে সাম। ওকে, তো সাম নিলাম। তো আমার এই যে প্রাইসটা নিয়ে আসছেন, সবগুলো প্রাইস আপনাকে যোগ করতে হবে, যে সাম ইকুয়াল টু সাম প্লাস, সাপোজ এই যে প্রাইস যেটা আপনি নিয়ে আসছেন, যতবার লোকটা ঘুরবে যতগুলো প্রাইস পাবে একটা একটা করে ঘুরবে এবং সবগুলো কি সে এখানে জমা হবে, অ্যাকচুয়ালি স্টোর হবে। ওকে ফাইন, তো আপনি এখানে এ পর্যন্ত রাখলেন। তো রাখার পর আপনাকে এখানে যে কাজটি করতে হবে, যেমন আমি কি করছি, আপনাকে এবার ভ্যাট সহ কিন্তু ইনক্লুড করতে হবে, তাই না? আপনাকে ভ্যাটটাও বের করে নিতে হবে, তাই না? তো ভ্যাটটা 10% আপনি করে দেন, তাই না? তো যেহেতু 10% আপনি করে দেন এখানে ভ্যাটটা, তো আমি কি করছি, এখান থেকে এ পর্যন্ত আমি নিচে নামিয়ে দিলাম। আর ধরুন, আচ্ছা আমি একটাই নিচ্ছি, কারণ আমি জাস্ট পিএইচপি একটা ব্লক নেব। ওকে, তো পিএইচপি জাস্ট একটা ব্লক নিলাম। তো পিএইচপি ব্লকের মাঝে ধরুন আমি ভ্যাটটা আগে বের করে নেব। সাপোজ আমি লিখলাম যে ভ্যাট ইকুয়াল টু, এই যে আপনি সাম নিলেন, সাম ইন্টু পয়েন্ট ওয়ান, অ্যাকচুয়ালি 0.10, তাই না? কারণ 10%, 10 আপনি 10 দ্বারা কি করবেন, ভাগ দিবেন, তাই না? ওকে ফাইন, তো তারপর আপনি কি করবেন, টোটালটা নেবেন। সাপোজ আমি একটা ভেরিয়েবল দিলাম যে টোটাল। ওকে, টোটাল ইকুয়াল টু, তো টোটাল ইকুয়াল টু কি হবে, এই যে আপনার ভ্যাট সহ আপনার সামটা যোগ হবে, তাই না? এই যে সামের সাথে আপনি জাস্ট কি করবেন, এই যে ভ্যাটটা যোগ করে দেবেন, কারণ কি আপনি ইনক্লুডিং ভ্যাট কিন্তু নিচ্ছেন এখানে, তাই না? ভ্যাট সহ কিন্তু আপনি এখানে ইনক্লুড করছেন। আপনি এখানে দিলেন এখানে টোটাল, সাপোজ ধরুন। তারপর আপনি কি করবেন, এই যে টোটালটাকে আপনি এখানে ইকো করবেন, ইকো টোটাল, সেভ দিলাম। তো টোটাল কি করলেন, আপনি এখানে সেভ দিলেন। তো অ্যাকচুয়ালি ইকো করলাম। ওকে ফাইন, তো ইকো করার পর এখন ধরুন আমি আমার কার্ড কিন্তু খালি করে ফেলেছি এখন, তাই না? আমি আবার এখানে গেলাম। ওকে, তো এখানে খেয়াল করে দেখুন আপনার এখানে কিন্তু কিছু ডাটা আছে। এর আগে কিন্তু আপনি কি করেছেন, অর্ডার করেছেন। সাপোজ ধরুন আমি নতুন আরও কিছু কিনছি এখানে। সাপোজ আমি একটা এখান থেকে নিলাম, কন্টিনিউ শপিংয়ে গেলাম। তারপরে ধরুন আমি এটাকে এখানে নিলাম। তো ধরুন আমি এটাকে দুটা করে দিলাম। তো তারপরে ধরুন আমি আরেকবার গেলাম। তো সাপোজ ধরুন আমি এটাও কিনলাম এখান থেকে। অর্থাৎ আপনি অন্য সময়ে আরও কিছু অর্ডার করছেন। তো এখানে আপনার টোটাল অ্যাকচুয়ালি কয়টা কোয়ান্টিটি আছে, 6টা কোয়ান্টিটি আছে। তো সাপোজ ধরুন আপনি আরও কোয়ান্টিটি কিছু বাড়িয়ে দিলেন, এটা আপনি 4টা অর্ডার করলেন। ওকে, 4টা অর্ডার করলেন, টোটাল টাকা হলো আপনার 43,000 সামথিং আপনার ডলার ইউএসডি, তাই না? তো 47,000 হয় কি আপনার এখানে, কিন্তু 47,000 হয়, তাই না? এই যে গ্রান্ড টোটাল সহ। ওকে ফাইন, তো এখন আপনি টোটাল কয়টা অর্ডার করছেন, 8টা কিন্তু অর্ডার করছেন, এবং এই যে 43,000, তারপরে আপনার এই যে এখানে গ্রান্ড টোটাল হয় ভ্যাট সহ আপনার এই যে 47, তাই না? 47, 38 এই ধরনের চেক আউট করলেন। তারপর আপনি কি করলেন, এখানে পেমেন্ট অফলাইন করলেন। ওকে, তো পেমেন্ট অফলাইন করার পরে যে এখানে কিন্তু দেখাচ্ছে আপনার এই যে ডাটাগুলো আপনি কি করছেন, অর্ডার করছেন। তো অর্ডার করার আগে যে এখান থেকে কিন্তু আপনার আবার এই যে এখানে আপনার অ্যাড্রেস কিন্তু আপনি এডিটও করতে পারছেন, তাই না? যে এডিটও করতে পারছেন। তো ওকে ফাইন, তো আপনি কি করছেন, এই যে অফলাইনে কি আপনি অর্ডার করছেন, 8টা অর্ডার করছেন, এই যে 47,000 অর্ডার করছেন, তাই না? তো আপনি কি করবেন, এখন এই যে অর্ডার করবেন। অর্ডার হয়ে গেল। তো অর্ডার হয়ে যাওয়ার পর এখন এখানে কি ঘটনা ঘটছে আপনাকে দেখতে হবে। দেখে আসি যে এখানে ডাটাগুলো কত ছিল আমাদের। এই যে কার্ড খালি হয়ে গেছে, এখানে এরকম ছিল। ধরুন আমরা নতুন করে আবার এটা করার চেষ্টা করি, যেমন আমাদের এটা খালি, আমরা সব ডাটাই কি করছি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো হোমে যাওয়ার পর আমার কি কার্ড এখানে খালি, আমি জাস্ট সিম্পল কিছু নিয়ে, এই যে 5,000 একটা আছে, তাই না? 5,000 আছে। সাপোজ ধরুন আমি এটা দুটা কিনলাম, এটা কি দেখায় একটু দেখি। তারপরে দুটা কিনলাম, 5,000-এর দুটা কিনলাম। আর 3,000 আছে, সাপোজ ধরুন আমি এখান থেকে একটা কিনলাম। তো আমার এখানে কত, 1300, 1400, 14,000 অ্যাকচুয়ালি 300, তাই না? আমি চেক আউটে গেলাম, অফলাইন পেমেন্টে গেলাম। তো আমার 3টা প্রোডাক্ট দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। আর এখানে আমার 8800 দেখাচ্ছে। আচ্ছা,
8800 দেখানোর কারণ হলো এখানে আমাদের দেখতে হবে যে এখানে আমাদের কি আছে। টিবিএল কার্ড অ্যাকচুয়ালি ফাঁকা আমাদের। তো আমরা যদি এখানে ব্রাউজার যাই, আমাদের এই যে 5000 আর 3000, তো এরকম দেখাচ্ছে। তো এইখানে কত দেখাচ্ছে? তো এইখানে খেয়াল করে দেখুন, এখানে যে আমরা যে ইনসার্ট দিচ্ছি অ্যাকচুয়ালি, তাই না, এখানে যে ইনসার্টটা আমরা দিচ্ছি, এখানে জাস্ট আমরা দুটা গুণ করে কিন্তু প্রাইসটা ইনসার্ট দিচ্ছি না, তাই না, আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রাইসটা ইনসার্ট দিচ্ছি। তো যার কারণে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যখন এখানে ইনসার্ট দেবো, আমরা অ্যাকচুয়ালি এই যে কোয়ান্টিটির সাথে আমরা কি করব, প্রাইসটা গুণ করে তারপর প্রাইসটা আমরা এখানে ইনসার্ট দেবো। ওকে, তো যেমন ধরুন আমি কোয়ান্টিটিটা এখান থেকে নিলাম, নেওয়ার পর ধরুন আমি এটাকে এর সাথে গুণ করে দিলাম। ওকে ফাইন, কোয়ান্টিটিটা আমি কি করলাম, প্রাইজের সাথে গুণ করে দিলাম। তো গুণ করে দেওয়ার পর আমি কি করলাম, যে এরকম করলাম। ওকে ফাইন, তো এখন ধরুন প্রাইস হবে কি কোয়ান্টিটি ইন্টু এই যে প্রাইস, তো এই প্রাইসটা যাবে। তো আমরা একটু দেখে আসি যে কেমন দাঁড়ায়। যেমন ধরুন এখানে যেগুলো আছে আমি কি করছি, সবগুলোকে রিমুভ করে দিচ্ছি, আবার নতুন করে করছি এটা। ওকে ওকে ফাইন, আমরা প্রবলেম ফিক্স করে ফেলবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। যেমন ধরুন এখানে 300 আছে, 300-র একটা নিলাম, তো ধরুন আমি 300-র দুটা করে দিলাম। ওকে ফাইন, একটা এটা করলাম, তারপরে অ্যাকচুয়ালি কোয়ান্টিটির সাথে গুণ হয় কিনা, তারপরে ধরুন এইখান থেকে আমি দুটা করে দিলাম। ওকে, তো দুটা করে দিলাম। এই যে 1760 হওয়ার কথা, অ্যাকচুয়ালি না, 1760 হওয়ার কথা। তো এখানে দুটা দুটা করে আমি কি করছি, চেক আউটে গেলাম, তো পেমেন্ট অফলাইনে গেলাম। তো যাওয়ার পরে যে 1760 হওয়ার কথা এটা। ওকে ফাইন, আমি এখানে করলাম, এই যে এখন 1760 ঠিক আছে, অর্থাৎ কি গুণ হয়ে সে কি করছে, সে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি। তো যেমন ধরুন আপনি আরো কিছুক্ষণ ওয়েট করলেন, যেমন এখানে ডাটাগুলো চলে আসলো, তাই না, একটা টাইমে ডাটাটা আসলো আপনার একটা টাইমে। তো আপনি আরো কিছুক্ষণ ওয়েট করলেন, ওয়েট করার পর ধরুন একটু বিরতি দিয়ে এখন আমরা নতুন করে আবার ইনসার্ট করছি। সাপোজ ধরুন আমি নতুন করে আবার একটা এখানে নিচ্ছি। ওকে, তো আমার এখান থেকে ধরুন আমি একটা ডাটা নিচ্ছি, এখান থেকে যে আমি এটাকে 2 করে দিলাম, তো এরকম আসলো। তারপর কন্টিনিউ শপিং, অর্থাৎ অন্য টাইমে আপনি কি করছেন, এখানে করছেন। সাপোজ আপনার এখানে আছে যে 28, তারপরে 59, জাস্ট এরকম আপনি চেক আউট করলেন, তারপরে কি অফলাইনে গেলেন, তো এখানে আসছে এই যে এরকম আসছে, তাই না, তো 2859 আসছে, এই যে 2859 জাস্ট এরকম কি চলে আসছে। অর্থাৎ আপনি এক এক সময়ে এক এক রকম ইনপুট দিচ্ছেন, অ্যাকচুয়ালি পারচেস করছেন, তখন ওই ডাটাটা সে কি করলো, ইনস্ট্যান্টলি দেখালো, তাই না, আপনি কি করলেন, এই অপশনগুলো তৈরি করে দিলেন। তো অ্যাকচুয়ালি আমি জাস্ট আপনাদেরকে মেকানিজমগুলো আমি বোঝাচ্ছি। তো এগুলো যে এভাবেই করতে হবে তা না, আপনারা আপনাদের মতো চিন্তা করবেন, আপনাদের মতো করে করবেন। আমি জাস্ট লাইভ করে করে আপনাদেরকে দেখাচ্ছি, যখন যেভাবে মাথায় আসছে সেভাবে করে দেখাচ্ছি। ওকে, তা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হয়। তো এখানে আমাদের কিছু প্রবলেম ছিল, আমরা কি করেছি, এগুলো ফিক্স করে নিয়েছি, তাই না। তো ওকে ফাইন, ধন্যবাদ।